বাচ্চা সব জমি খাবে না বলি আছে বাবুকে লিখবে তোমার জমি খাবে তোমার দেখে হ্যাঁ তোমার হ্যাঁ বাবু উত্তেজিত হও না উত্তেজিত হও না বাহ আজকে মাংস রান্না হয় খাওয়া দাদা তো খাবার দাও ভোগ লাগে একটু হ্যাঁ বসে একদম এ ডাইল আলু সানা কোটাল বাজাইলা কি দরকার ছিল মাংস থাকিলে কিলা খাওয়াবে নাই তুই ডাইল নিজে তো মোক মাংসটা ডাইট দে মাংস তুই ফের মাংস কোনা দেখা পালু কেন আমি বাইরে থেকে আসার সময় যে মাংসের গন্ধ পানু আজব কথা তো মাংস কিনে দিয়ে গেছিলেন যে মাংস রান্না করিম তাহলে যে মই আমার রান্নাঘর থেকে মাংসের গন্ধ পানু উটো আমার ভাই রান্নাঘরটায় গন্ধ আসিয়া কি করে এই দুদিন আগে তোমরা মাংস খাইল আজকা ফের মাংস নিয়ে আসিল তো আমি সব সম্পত্তি তো উম্মার ঠিনাইছে সে হুশ আছে তোর হ্যাঁ ঠিক কই আইস মোর তো মনেই ছিল নি বাপ তো মোক এখনো জমি ভাগ দে নাই সব তো ওয়ে খা কালকে আমি বাবা কুম মোর যাতে জমি ভাগিলা দি দে তারপর মুইও মাংস খাম কি করে কই গে বিফুলের বউ আছে তোর সঙ্গে কি কথা আছে তাড়াতাড়ি কয়েক মোর অনেক কাছে অনেক জরুরি কথা আছে তাড়াতাড়ি করলে হবে আশা কাছে কিনা আশা ইস একটু তাড়াতাড়ি কক তো আমার অনেক কাম আছে কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছুনু রাস্তাটা তো আমার বাড়ির পিছন দিয়েই তা কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছেন ওদিক দিয়েই তো যাওয়া হবে আরে পুরো কথাটা তো আগে শুনে আচ্ছা আচ্ছা কো কালকে আমি দোকানে যাওয়ার সময় ছিলেন হ্যাঁ তোমরা কি করে জানলেন আরে ওরাই মগ ভাতারে গল্প করছিল তোমরা বলে মাংস খান প্রতিদিন আচ্ছা এই জন্যই মোর পেট খারাপ হইছে তোমরাই মনে নজর দিছে হ্যাঁ আরো শুনে ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবে আসবে জমির ভাগ দিব নাতে এবার খালি আসুক জমির ভাগ দিবার মহা যুদ্ধ লাগাই দিব মুই আজকেই বাস কাটি থুম কি বৌমা কি গল্প করেছেন একেবারে উত্তেজিত হয়ে গেছেন ফুলের বউ হ্যাঁ আমরা আইসনো বাড়ির মেলায় কাছছে এই একটা সিরিয়ালের গল্প করেছিল মোরও ঝাড় দিবা হবে যাক আগুনটা তাহলে ভালোই লাগাই দিছু এখন কয়েকদিন মোর পেটের ভাত ভালোই হজম হবে আজকাল যে মাছ সস্তা পাইলে তুমি প্রতিদিন মাছ খাম মাছ তোর 250 টাকা কেজি ঝড় বৃষ্টিতে জলে ভর্তি হয়ে গেলে মুকুল্লা এখন খালি সস্তায় সস্তা মাছ প্রতিদিন খাওয়া হবে চাঁদনি এ চাঁদনি কই চাঁদনি এ চাঁদনি বাড়া 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 এই নে মাছটা তাড়াতাড়ি রান্না কর মোক খিদাও পাই গেল কি হল তোর ফের মুখটা বিলাই মতো করিয়াছি কেন এইদিকে যে তোর দাদা বন্ধু চক্রান্ত করছে সেই দিকে খেলাছে চক্রান্ত কিসের চক্রান্ত আমরা যে ভালো মজা করে আর জমির ভাগ চাচ্ছে কি জমির ভাগ আসুক খালি জমির ভাগ দিছো মাক তোমার বাবা কও যেন জমির ভাগ না করে ঠিকই কইছি আজকাই কইম মুই বাবা রান্না কর তাড়াতাড়ি খাওয়া হবে শোনো কালকে তোমরা আমি ডাকে নিয়ে আসো বড় বেটা জমির ভাগটা দিয়ে দাও মোর আর অশান্তি ভাল লাগেনি কি হয়েছে শুনবেন কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছুনু দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনু ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবে আসবে জমির ভাগ দিব নাতে এবার খালি আসুক জমির ভাগ দিবার মহা যুদ্ধ লাগাই দিব এই ব্যাপার তাহলে হ্যাঁ তোমরা কালকেই ব্যবস্থা করো রোজ রোজ আর ঝগড়াঝাটি ভাল লাগে না জমি তো আছে 10 কাঠা সিডো ফের ভাগ করিবে হবে 10 কাঠা থাক আর 10 বিঘা থাক আমার ভাগের জমি আমাকে ভাগ করে দাও ঝামলা মিটিয়ে দাও আচ্ছা ঠিক আছে দেখুন তাহলে দিবা হবে ভাগ করি বাবা বাবা হ্যাঁ কি হয়া মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগ চাইছে হ্যাঁ তোর মা কইল দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছে আলাদা হইছে সেজন্য ওয়াক জমির ভাগ দিবা হবে না আরে আইনত ভাবে তো ওয়াকো জমির ভাগ দিবা হয় মুই অত কিছু জানি না তুই যখন উসুকে পুর থাকিস আইনত ভাবে তো কত টাকা খরচ করবা হয় তখন টাকা দিছিল দেয় নাই তাহলে এখন কেন জমির ভাগ দিবা হবে মোক আর ভালোই লাগে না ইলা ঝামেলা হায় ভগবান মরণ কেন হয়নি মোর হ্যাঁ তুই মরিবো মই বেটার বই লাঠি খাম চিন্তা করি না তখনই যাম এখনো অনেক বয়স আছে এত তাড়াতাড়ি মরে যাম আর বাঁচে থাকলেও আবার জ্বালা বাবা বাবা কি হয়া মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগ চাইছে হ্যাঁ তোর মা কইল দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছে আলাদা হইছে সেজন্য ওয়াক জমির ভাগ দিবা হবে না বাপ তো মোক এখনো জমি ভাগ দে নাই সব তো ওয়ে খা কালকে আমি বাবা খুব কি জমির ভাগ
বাবার যে এরকম অবস্থা হইল, এবার কি করা যায় কহেক তো? কি পে করা যাবে? উয়াক সব জমি খাওয়া দিয়ে একটা বয়ে চলে খরচা সব, মই উলা কিছু করে পারবো না, মই কোনো খরচাও দিতে পারবো না। তোমরা সত্যিই বোকাছেন, একটুই তো সুযোগ, এই সময় তো বেশি বেশি করে আদর যত্ন করিবা লাগবে, বেশি বেশি করে খিলাবা লাগবে, তবেই না মনটা গলিবে, তারপরে না জমিগুলো লিখে দিবে। ঠিক তো, তাহলে একটা কাজ করুম। বাবা তো মাছের মাথা পছন্দ করে, মই কালকা বাজার থাকি মাছের মাথা নিয়ে আসি না, রান্না করি, তারপরে একদিন জমির দলিল নিয়ে আসি, আমার ভাগগুলা লিখে নিমো। না না, তুই গাদা নাকি? কোনো ভাগ রাখবে না, সব আমার নামে করে নিম। আরে মাছ নিয়ে আসি। বাবা, এত বড় মাছের মাথা নিয়ান? ইয়া থাকি আরো বড় আনবা যায় না, কিন্তু পানু নে। তুই ফটাফট মাছের ঝোলটা করতো। বাবা আজকে সে খুশি হয়ে যাবে। হ্যাঁ, যেই করে হোক জমি গিলা নিবাই হবে। ভালো করে রান্না করিস যাতে টেস্ট হয়। খাবন্ধ করে যাতে। শোন, মুই পুনা যাও না যাও, পুনা থাকুক না থাকুক, তুই কিন্তু বাবাকে সবসময় চোখে চোখে রাখবো, আর বাবার ধারে পাশে কাউকে আসবে দিনিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? না মানে এই সুযোগে বাবা ঠিনা ভালো হবা চাইবে, বাবার মনটা গোলা হয় না, চুপ করি জমি গিলা লিখে নিবে পারে, বুঝাউলু? হ্যাঁ সত্যি তো। আর যদি কেউ আসে তুইও বাবা ঠিনা বুঝ থাকবো। আচ্ছা ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, মুই থাকতে কে আসে দেখা যাক তো। দিনু তালা মই মন জামা মন দে। হ্যাঁ হাঁটুম তো, আর কত জোরে হাঁটিম? তোমরা ফের আমার বাড়ি কেন আসিয়ান? তোমার সাহস কি করে হল আমার বাড়ি পা দেওয়ার? বাবা অসুখে পড়িছে আর আমরা আসিবা নাই? দেখ একদিন মা কেরম করে। বাবা মুই তোর জন্য আসিয়াম। বাবা আজ তোর বৌমা তোর জন্য বড় মাছের মাথা রান্না করিয়া। হ্যাঁ বাবা, তোমার জন্য তোমার বেটা বাজারে সব থেকে বড় মাছের মাথা আনিয়া। দরদ দেখাবার আসিয়া। হে বাবা, তুই একবার মাছের গন্ধটা শুন দেখ, কত ভালো হয়া। আয় দেখ, সঙ্গে সঙ্গ সঙ্গ আয় দেখ। হাগিলু না পা দিলু বা, এত গন্ধ করে। গুবার হয়ে গেলে। ফের হাগি দিলু। এর আগেও হাগিয়ালো। হ্যাঁ, কতবার হাগিল। আহা বা, কতদিন ধরে যে হাগি নাই, আজকে হাগি যাচ্ছি। তোর জন্য মাছের মাথা নিয়ে আসিয়াম। গুয়ের গন্ধতে মাছের গন্ধটাও পাল্টে গেল। ঢাকাতে বাবার হাগা ধরিয়ে গা, তুই জলপট্টি দিয়ে আসবি কেন? তোমার দু ভাই গন্ডগোলে জ্বর হাগা সব ধরছে, আর তোর কেমন আক্কেল জ্ঞান, তোর বাবা ধরছে হাগা, তুই ডাক্তার না ডাক নিয়ে আসি মাছ নিয়ে আসিস। না মা, বাবা মাছের মাথা পছন্দ করে সেজন্য মই নিয়ে আসিয়াম। হ্যাঁ, আগে ভালো হবে তারপরে তো খাওয়া পারবে। ঠিক হচ্ছে, তেও আরো বেশি করে মাছ ধরি স্টাইল দেখাবার আসছে। যদি মরি যেতে খাবার কি করলো? না মানে মই ডাক্তার নিয়ে আসুম। বাপ রে বাপ, তোমাদের বাড়িটা এত দূর, আস্তে আস্তে তো পাটায় লেগে গেল। ভিজিট কিন্তু বেশি দিতে